তোমরা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আর তোমাদের সিলেবাসে যদি ম্যাথমেটিক্স থাকে, সেই ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সিম্পলিফিকেশান, যার বাংলা অর্থ হচ্ছে সরল অঙ্ক। তোমরা নিচের ক্লাস থেকেই এই সরল অঙ্ক করে এসেছ। সম্প্রতি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সিলেবাসে ম্যাথমেটিক্স রয়েছে। সুতরাং এই সিম্পলিফিকেশান থেকে অবশ্যই তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসবে। যারা ট্যাট ওয়ানের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা ট্যাট টু সায়েন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, সে ট্যাট ওয়ান ট্যাট টুতে বরাবরই এই সিম্পলিফিকেশানের উপরে এমসিকিউ পরীক্ষাতে আসে। সুতরাং এই সিম্পলিফিকেশান বা সরল অঙ্ক এটাকে অবশ্যই তোমাদের গুরুত্ব দিয়ে করতে হবে। আজকের ক্লাসে আমি তোমাদের সিম্পলিফিকেশানের বেসিক লেভেল থেকে আমি তোমাদের শর্টকাট মেথডে অঙ্ক শেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে, এরপরে সিম্পলিফিকেশানের উপরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তোমরা স্ক্রিনে একটি সিম্পলিফিকেশান দেখতে পাচ্ছ, যে এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। যেমন এখানে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ, যে অঙ্কটার মধ্যে কি রয়েছে, সংখ্যায় রয়েছে, বিয়োগ চিহ্ন রয়েছে, আর কতগুলো বন্ধনী বা ব্র্যাকেট রয়েছে। তো এই অঙ্কগুলো কিভাবে আমরা করব? তোমরা কি এখানে লক্ষ্য করছো যে এখানে কতগুলো ব্র্যাকেট রয়েছে? তোমরা বলবে যে এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তারপর বলবে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তারপর বলবে থার্ড ব্র্যাকেট রয়েছে। কিন্তু আমি এই ব্র্যাকেটগুলো ছাড়াও আরও একটা ব্র্যাকেট দেখতে পাচ্ছি। যে ব্র্যাকেটটা তোমরা কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটা রেখা বন্ধনী রয়েছে, যেটাকে আমরা ভার্নাকুলাম বলে থাকি বা বার বলে থাকি। তার মানে এখানে শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটই নয়, এখানে আরেকটা ব্র্যাকেট রয়েছে যেটা হচ্ছে রেখা বন্ধনী। তাহলে এই ব্র্যাকেটগুলো সবার আগে তোমাকে চিনতে হবে। তারপর তোমাকে যে নিয়মটা ফলো করতে হবে, সেই নিয়মটা হচ্ছে তোমাদের ভি বি ও ডি এম এ এস। তোমরা সবাই শিখে থাকো সাধারণত বদমাস, অর্থাৎ বিউডিএমএস, এই অংশটাই শিখে থাকো। কিন্তু এই ভি এর ব্যাপারটা উল্লেখ থাকে না, বা ভি এর ব্যাপারটা নিয়ে অনেকেই তোমরা জানো না। এই ভিটাই হচ্ছে ভার্নাকুলাম, যেটা আমরা উপরে রেখা বন্ধনী হিসেবে দেখতে পাই। এই ভার্নাকুলামের কাজটাই সবার আগে তোমাকে করতে হবে। তারপর যে কাজটা করতে হবে, তোমাদেরকে ব্র্যাকেটের অর্থাৎ অন্যান্য যে ব্র্যাকেটগুলো রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, আফটার দেন থার্ড ব্র্যাকেট, তারপরে তোমাদের করতে হবে উ এর কাজ। উ মানে কি? উ মানে হচ্ছে অর্ডারিং। এই অর্ডারিং মানে হচ্ছে এখানে পাওয়ার বা ঘাত, যেটাকে আমরা বলে থাকি। অর্থাৎ যদি স্কোয়ার থাকে, যদি কিউব থাকে, বা যদি পাওয়ার হিসেবে 4 থাকে, 5 থাকে, 6 থাকে, সেই কাজটা তোমাদেরকে করতে হবে। তারপর যেটা ডি মানে ডিভিশন, আমরা প্রত্যেকে জানি। যদি ভাগ চিহ্ন থাকে, সেই ভাগের কাজটা আমাদের করতে হবে। তারপর এম মানে মাল্টিপ্লিকেশন, তার মানে গুণ থাকলে গুণের কাজ আমাদের করতে হবে। তারপরে রয়েছে আমাদের এ মানে হচ্ছে অ্যাডিশন, তার মানে বিয়োগ থাকলে আমাদের বিয়োগের কাজটা করতে হবে। এবং সব শেষে আমাদেরকে করতে হবে সাবট্রাকশনের কাজ। সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ। অর্থাৎ আমরা যদি ধারাবাহিকভাবে করি, তাহলে প্রথমে আমরা ভার্নাকুলামের কাজ করব, তারপর অন্যান্য যে ব্র্যাকেটগুলো থাকবে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, আমরা ধারাবাহিকভাবে করব। তারপরে আমরা অর্ডারিংয়ের কাজ করব, অর্থাৎ পাওয়ারের কাজ। তারপরে আমরা ভাগের কাজ করব, ডিভিশন। তারপরে আমরা গুণের কাজ করব। তারপরে করব আমরা যোগের কাজ। তারপরে করব আমরা বিয়োগের কাজ। মনে রাখবে, ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এইভাবে যদি আমরা করি, তাহলে আমাদের কোনো অঙ্ক কিন্তু ভুল হবে না। তাহলে আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া রয়েছে স্ক্রিনে, এই অঙ্কটাকে যদি আমরা সলিউশন করি, চলো দেখি আমরা কিভাবে এটা সলিউশন করব। আমরা প্রথমত অঙ্কটাকে তুলে নিচ্ছি। 2 মাইনাস থার্ড ব্র্যাকেট, 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, 6 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, 5 মাইনাস 4 মাইনাস 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 4 মাইনাস 3 এর উপরে আমাদের রেখা বন্ধনী রয়েছে। তাহলে আমাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজ করব। তো রেখা বন্ধনীর কাজটা আমরা কিভাবে করব? তাহলে বাকি অংশটা আমরা লিখে নিচ্ছি 2 মাইনাস থার্ড ব্র্যাকেট, 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, 6 মাইনাস। এইবার রেখা বন্ধনীর কাজটা কিভাবে আমরা করব? রেখা বন্ধনীটা কি? এটাও একটা ব্র্যাকেট। যদি আমি রেখা বন্ধনী তুলি, মানে আমি ব্র্যাকেট তুলব।
আর যখন ব্র্যাকেট তুলতে হয়, ব্র্যাকেটের আগে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে, ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়, আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। তাহলে এই রেখা বন্ধনীটাকেও যদি তুমি একটা ব্র্যাকেট ধরো, তাহলে রেখা বন্ধনীর বাইরে রয়েছে মাইনাস চিহ্ন। এখানে চিহ্নটা তুমি লক্ষ্য করো, এখানে কি চিহ্ন রয়েছে? এখানে রয়েছে দেখো মাইনাস চিহ্ন। এখানে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে আমি যদি রেখা বন্ধনীটা তুলি, রেখা বন্ধনীর ভিতরে রয়েছে আরেকটা মাইনাস চিহ্ন, তাহলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হবে। বুঝাতে পেরেছি? বা তারপরে যদি বুঝতে অসুবিধা হয়, রেখা বন্ধনী আছে মানে মনে করো এখানে আরেকটা ব্র্যাকেট আছে, ধরে নিলাম আমি। এবার যদি এই ব্র্যাকেটটাকে তুলি, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন আমার পরিবর্তন হবে, যেহেতু ব্র্যাকেটের বাইরে আমার মাইনাস রয়েছে। ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে চিহ্ন পাল্টাবে না, যদি মাইনাস থাকে তাহলে চিহ্নটা পাল্টাবে। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমি 6 লিখলাম, মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 5 মাইনাস কি রয়েছে 4। এবার আমি রেখা বন্ধনী তুলছি মানে ব্র্যাকেট তুলছি, তাহলে ভিতরে -3টাকে আমি লিখব কি +3। আশা করি বুঝতে পেরেছো। এবার পরের লাইনটা কি হবে? যেমন পরের লাইনে আমি এবার লিখব 2 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 6 মাইনাস। এবার চলো ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নিই, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা। আমরা যখন ব্র্যাকেটের ভিতরে কাজটা করব, কি রয়েছে? যোগ রয়েছে আর বিয়োগ রয়েছে, প্লাস এবং মাইনাস। আমার বদমাস নিয়ম অনুসারে প্রথমে আমি করব এডিশনের কাজ, তারপর সাবট্রাকশনের কাজ। প্রথমে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে যোগের কাজ করতে গেলে এখানে যোগের সংখ্যা কী কী রয়েছে, প্লাসের সংখ্যা কী কী রয়েছে? প্লাসের সংখ্যা রয়েছে 5 আর 3। 5 আর 3 যখন আমি প্লাস করি কত হবে? 8 হবে। এবার 8 থেকে -4 অর্থাৎ 4 বিয়োগ করতে হবে। অর্থাৎ 8 থেকে যদি আমি 4 বিয়োগ করি কত থাকবে আমার? 8 থাকবে আমার 4, অর্থাৎ আমি 4 লিখে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। এবার 2 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 মাইনাস, এবার কাজ হবে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটে কাজ করা। তো সেকেন্ড ব্র্যাকেটে কাজ যদি করি, 6 থেকে আমি 4 মাইনাস করে দেব। 6 থেকে 4 মাইনাস করে দিলে আমার কত থাকবে? আর 2 থাকবে। আমি লিখে নিলাম 2। এবার থার্ড ব্র্যাকেট, এবার 2 মাইনাস। এবার থার্ড ব্র্যাকেটের কাজ করি চলো। এবার 3 এর থেকে যদি আমি 2 মাইনাস করে দিই কত থাকবে? 1। এবার ফাইনালি 2 থেকে যদি 1 মাইনাস করি 1। এবার চলো দেখি আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে 1 কোনো আনসার আছে কিনা। যেমন অপশন এ এর মধ্যে দেওয়া রয়েছে 1, বি এর মধ্যে 0, সি এর মধ্যে 2, ডি এর মধ্যে -1। তাহলে আমাদের কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে এ নাম্বার, অর্থাৎ এই 1ই হচ্ছে আমাদের এই সরল অঙ্কের রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই নিয়মে যত অঙ্কই তোমাদের পরীক্ষাতে আসুক তোমরা কিন্তু করে নিতে পারবে। চলো আরেকটা অঙ্ক আমরা করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এটার মধ্যে কোনো ভার্নাকুলাম বা রেখা বন্ধনী নেই, তাহলে আমাদের যে সিম্পল বদমাস নিয়মটা, ওই নিয়মেই আমরা এই অঙ্কটা করে নেব। চলো আমরা অঙ্কটা সমাধান করে নিচ্ছি। তাহলে এখানে কি রয়েছে আমাদের? আমাদের রয়েছে 25, তারপরে আমাদের থার্ড ব্র্যাকেট 20 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 10 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 15 মাইনাস 5, তারপর ডিভিশন 5, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ। চলো আমরা করে নিচ্ছি। আমাদের প্রথম কাজ হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে আমরা প্রথম দিক থেকে আমরা করে যাচ্ছি চলো। তো 25 মাইনাস থার্ড ব্র্যাকেট 20 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 10। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ যদি করি, বলতে পারবে যে মাইনাস রয়েছে আর ডিভিশন রয়েছে, অর্থাৎ বিয়োগ আর ভাগ। বিয়োগ আর ভাগের মধ্যে আমরা কোন কাজটা আগে করি? আমরা কিন্তু ভাগের কাজ আগে করি, ডিভিশনের কাজ আগে করি, বদমাশ নিয়মে তুমি দেখবে। তাহলে ডিভিশনের কাজ যদি আগে করি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে আমার কত থাকবে? 15 মাইনাস, এবার ডিভিশনের কাজ যদি করি আমি কিন্তু এই অংশটার কাজ করব, অর্থাৎ 5কে 5 দিয়ে ভাগ করব। আমরা যদি 5কে 5 দিয়ে ভাগ করি কত হয়? 1 হয়, অর্থাৎ 1 লিখলাম ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু 25 মাইনাস 20 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 10 মাইনাস। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করো, 15 থেকে 1 বিয়োগ করো। 15 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 14, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু 25 মাইনাস 20 মাইনাস। এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করি। এবার দেখো 10 মাইনাস কত? 14। তাহলে 10 আর 14 আমি যদি মাইনাস করি, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে মাইনাসটা কিন্তু থেকে যাবে। আমি তোমাদের একটা যোগ বিয়োগের নিয়ম বলে দিচ্ছি। দুইটা সংখ্যার মধ্যে যদি আমাকে প্লাস মাইনাস করতে বলা হয়, যেমন 10 মাইনাস 14, প্রথমত কি করতে হবে? আমাকে বিয়োগ অঙ্কই করতে হবে, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন রয়েছে। বিয়োগটা আমরা সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা করি। তাহলে 14 থেকে 10 বিয়োগ করলে কত থাকবে? 4 থাকবে।
তাহলে আমাকে 4 লিখতে হবে। আর চিহ্ন লিখতে হবে সবসময় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে। যেমন এখানে 10 এবং 14 এর মধ্যে বড় সংখ্যা কি? বড় সংখ্যা রয়েছে 14, তাহলে 14 এর আগে কি চিহ্ন রয়েছে? মাইনাস রয়েছে। তাহলে আমাকে লিখতে হবে -4। কি লিখতে হবে? আমাকে -4 লিখতে হবে। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো, আগেও একটা মাইনাস আছে, ভিতরে একটা মাইনাস। ঠিক আছে? তাহলে মাইনাসে, মাইনাসে কি হয়ে যায়? মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে যায়। আমি এখানে দেখো ২ টা চিহ্ন পরপর লিখেছি তোমাদের বোঝানোর জন্য। এভাবে কিন্তু ২ টা চিহ্ন কখনো পরপর হয় না। হয়তো আগে ব্র্যাকেট থাকে। আমি ইচ্ছা করলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো আমরা অনেক আগে শেষ করে ফেলেছি। সুতরাং আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব না। আমি তাহলে কি করব? আমি তাহলে করব, এবার তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এই অংশটার রেজাল্ট হচ্ছে -4 আর এখানে রয়েছে একটা মাইনাস। তাহলে মাইনাস আর মাইনাসে কত হবে? প্লাস হবে। কত হবে? 4 হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার কি হবে? 25 মাইনাস, এবার 20 এবং 4 যদি প্লাস করি কত হবে? 24। এবার 25 থেকে 24 যদি বিয়োগ করি 1 হবে। চলো দেখি 1 কোনো আনসার আছে কিনা। যেমন এ নাম্বার অপশনেই 1 রয়েছে। সুতরাং এই 1 হবে আমাদের এই অঙ্কের কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছো। এইভাবে কিন্তু তোমরা যত ধরনের অঙ্ক পরীক্ষাতে আসো, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কিংবা রেখা বন্ধনী, যোগ, বিয়োগ, গুণ, ভাগ তোমরা করে নিতে পারবে। চলো তোমাদের জন্য নেক্সট অঙ্ক। এখানে দেখো একটা অঙ্ক রয়েছে এবং এই অঙ্কটার মধ্যে কি রয়েছে দেখো? স্কোয়ার রয়েছে। যদি স্কোয়ার থাকে তাহলে আমরা কিভাবে করব? আমরা চলো প্রথমত অঙ্কটাকে তুলে নিচ্ছি। যেমন অঙ্কটা হচ্ছে আমাদের 0.2 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার প্লাস 0.4 স্কোয়ার। তো এই অঙ্কের সমাধান আমরা করব, এই অঙ্কের সরল আমরা করব। তো কিভাবে আমরা করব? এটা করার জন্য প্রথমত আমাদেরকে স্কোয়ার করতে হবে। তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো স্কোয়ার করতে হবে। মনে রাখবে যে কোনো সংখ্যার সাথে যদি জিরো থাকে, সংখ্যার ডান দিকে থাকে বা বাম দিকে থাকে, তুমি জিরোগুলোকে বাদ দিয়েই স্কোয়ারটা করবে। এরপরে আমরা জিরোর হিসাব করে বসিয়ে দেব। তাহলে দেখো এখানে আমরা 2 এর স্কোয়ার করব। 2 এর স্কোয়ার করলে কত হবে? 2 দুগুণে 4 হবে। এবার 2 এর আগে তো দশমিক আছে, এবার 4 এর আগেও আমাকে দশমিক দিতে হবে। তো আমরা দশমিকের স্কোয়ারের হিসাবটা কি? যেমন আমি দেখব দশমিকের পরে কয় ঘর রয়েছে। দশমিকের পরে আমার শুধু 1 ঘর রয়েছে। আমি যখন স্কোয়ার দেব তখন মনে রাখবে যে দশমিকের পরে 2 ঘর থাকতে হবে। অর্থাৎ সংখ্যার আগে 2 ঘর আগে দশমিকটা বসাতে হবে। যেমন এখানে সংখ্যাটার 1 ঘর আগেই দশমিক রয়েছে। আমি যখন স্কোয়ার করব তখন 2 ঘর আগে দশমিক দিতে হবে। তাহলে আমার এখানে 2 এর স্কোয়ার করে 4 হয়েছে। তো আমি এটাকে 2 ঘর কিভাবে বানাবো? 2 ঘর বানাতে গেলে আগে একটা শূন্য দিতে হবে। তার আগে দশমিকটা দেবে এবং দশমিকের আগে একটা শূন্য দিতে হয়। দিলে অঙ্কটা দেখতে সুন্দর হয়। তো আশা করি বুঝতে পেরেছো। এবার সেম ভাবে আমি যদি 3 এর স্কোয়ার করি, 3 এর স্কোয়ার করলে কত হবে? ৩ তিরিকে ৯, আমরা প্রত্যেকে জানি। এবার ২ ঘর আগে দশমিক দেব, কারণ এখানে ১ ঘর আগে দশমিক আছে, আমি স্কোয়ার করলে ২ ঘর আগে হবে। তাহলে ২ ঘর আগে করলে আগে একটা 0 দিতে হবে, 0.09। এবার সেম ভাবে যদি আমি এটাকে করি তাহলে কত হবে? ৪ ৪ এ ১৬। আমাকে ২ ঘর আগে দশমিক দিতে হবে। তাহলে 16 এর মধ্যে অলরেডি ২ ঘর আছে। তাহলে কোনো শূন্য দিতে হবে না। শুধু দশমিক দিতে হবে আর আগে একটা শূন্য দিতে হবে। এবার কাজ হবে এই ৩ টা একসাথে প্লাস করে দেওয়া। তো এই ৩ টার সংখ্যা আমরা কিভাবে প্লাস করব? যেমন এই ৩ টার সংখ্যা প্লাস করার জন্য আমরা 0.04 তার নিচে লিখে নিচ্ছি 0.09। তোমরা অঙ্ক করতে, করতে যখন স্মার্ট হয়ে যাবে তখন এগুলো মুখে গুনে, গুনে করে ফেলতে পারবে। তো আমরা যদি প্লাস করি, যেমন ৯ আর ৬ হচ্ছে ১৫, ১৫ আর ৪ হচ্ছে ১৯, ১৯ এর হবে ৯, হাতে থাকবে ১, একে একে হবে ২.০ 0.29। তো 0.29 আমার এখানে অপশানে আছে কিনা দেখো। হ্যাঁ, এ নাম্বার অপশানে রয়েছে 0.29। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু আমরা এই ধরনের স্কোয়ারের অঙ্কগুলো আমরা করে নেব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি চলো আরেকটা অঙ্কে। যাই হোক, তোমাদের জন্য একটা ইনফরমেশন, সম্প্রতি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের যে ফর্ম ফিল আপ চলছে, তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো বা করবে ভাবছো, যদি স্টাডি ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়, তোমাদের সিলেবাস অনুসারে প্রত্যেকটা সাবজেক্টের উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে। শুধু গুগল প্লে স্টোর থেকে তোমরা স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপটা ইনস্টল করে নেবে। ন্যূনতম ফিস নিচ্ছি, শুধুমাত্র 800 ফিসের মাধ্যমে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তুমি জয়েন করতে পারবে। পরীক্ষা পর্যন্ত তুমি প্রস্তুতি নিতে পারবে। এখানে তোমাদের সিলেবাস অনুসারে তোমাদের ইংলিশ পার্ট, তোমাদের অঙ্কের পার্ট, তোমাদের জিকে পার্ট, তোমাদের বেঙ্গলি পার্ট, প্রত্যেকটা পার্টের সিলেবাস অনুসারে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে।
প্রত্যেকটা টপিকের উপর আলোচনা রয়েছে, আলোচনা শেষে প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে। তারপর তোমরা চ্যাপ্টার পড়ার পরে নিজেরা পরীক্ষা দিতে পারবে আমাদের মোবাইল অ্যাপের মধ্যে। পরীক্ষা দিয়ে তোমরা তোমাদের কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছো সেটা যাচাই করতে পারবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের অঙ্ক এবং ইংলিশের প্রত্যেকটা টপিকের উপর ভিডিও ক্লাস রয়েছে। এই ক্লাসগুলো দেখে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে। যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও, ঘরে বসে প্রিপারেশন নিতে চাও আর অবশ্যই সাকসেস পেতে চাও, তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিট অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নাও। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা এই অঙ্কটাতে চলে যাচ্ছি। তো এখানে দেখো আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যার অঙ্ক। তাহলে এরকম যদি ভগ্নাংশ সংখ্যার অঙ্ক থাকে সেগুলো আমরা কিভাবে করব? প্রথমত আমরা তুলে নিচে চলো 1/2 প্লাস রয়েছে 1/3, তারপর রয়েছে আমাদের ডিভিশন রয়েছে 1/4, তারপর মাইনাস 1/6। তোমরা যারা এইসব অঙ্কে এক্সপার্ট তোমরা আমার সাথে সাথে নিজেরা করো, করে অ্যান্সার মিলিয়ে নাও। আর যারা বুঝতে চাইছো, বুঝতে পারছো না, তারা বোঝার চেষ্টা করো। তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে ব্র্যাকেটের কাজ করতে হবে, এখানে ব্র্যাকেটের কাজ করতে হবে। আর এখানে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর কাজ কিভাবে করব? আমি শুধুমাত্র এটার লসাগু করব। যেমন হরের লসাগু করতে হয়। নিচে 2 রয়েছে এবং 3 রয়েছে। 2 এবং 3 এর লসাগু কি? লসাগু মানে হচ্ছে সবচেয়ে ছোট যে সংখ্যাটাকে এটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে। যেমন 2 এবং 3 দিয়ে ভাগ যাবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? যেমন আমরা যদি 2 দিয়ে ভাগ দেই, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 6। আবার এই 6 কে 3 দিয়েও ভাগ যাবে। 6 এর নিচে আর কোনো সংখ্যা নেই ছোট, যেই সংখ্যাটাকে 2 দিয়েও ভাগ যাবে আবার 3 দিয়েও ভাগ যাবে। আর এই 6 সংখ্যাটা বাইর করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 2 এবং 3 আমরা গুণ করব। যেমন 3 দুগুণে 6, তাহলে আমরা লসাগুটা পেয়ে যাব। তবে সব ক্ষেত্রে কিন্তু গুণ করলে লসাগু বের হবে না। কারণ আমি যদি গুণ করি, মনে করো 4 এবং 8, 4 8 হচ্ছে কত? 32। কিন্তু 4 আর 8 এর লসাগু কিন্তু 32 না। 4 আর 8 এর লসাগু হচ্ছে কত? 8। কারণ আমাকে বলাই হয়েছে সবচেয়ে ছোট সংখ্যা যে সংখ্যাটাকে 4 দিয়েও ভাগ যাবে আবার 8 দিয়েও ভাগ যাবে। তো এটা হচ্ছে লসাগু। তো এখানে লসাগু হচ্ছে কত? 6। তাহলে 6 যদি লসাগু হয় 2 দিয়ে 6 কে ভাগ করব। 2 দিয়ে 6 কে ভাগ করলে 3। 3 দিয়ে উপরের 1 কে গুণ করব। 3 একে 3। আবার এখানে 3 দিয়ে 6 কে ভাগ করব, কত হবে? 2। 2 দিয়ে উপরের 1 কে গুণ করব। 2 একে 2। এখানে ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন দিয়ে এখানে সেম ভাবে করছি 4 এবং 6 এর লসাগু। তাহলে 4 এবং 6 এই দুইটা সংখ্যা দিয়েই ভাগ যাবে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত? 12। তাহলে 12 হচ্ছে লসাগু। লসাগু বের করার তো নিয়ম রয়েছে। লসাগু কিভাবে বের করবে তোমরা? লসাগু বের করার নিয়ম হচ্ছে যেমন 4 এবং 6 তোমরা এইভাবে করবে। 2 দিয়ে ভাগ দেবে 2 দুগুণে 4, 2 দিয়ে ভাগ দেবে 3 দুগুণে 6। আর ভাগ যায় না, এবার গুণ করবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এভাবে লসাগু করে। তো 4 দিয়ে যদি 12 কে ভাগ দেই কত হবে? 4 দিয়ে 12 কে ভাগ দিলে 3 হবে। 3 আর উপরে 1 গুণ করলে হবে 3। এবার চিহ্ন রয়েছে আমার মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম। এবার 6 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে? 2 হবে। 2 দিয়ে উপরে 1 কে গুণ করলে কত হবে? 2 হবে। এবার কি করব আমরা? এবার ইকুয়াল টু দেব। ইকুয়াল টু দিয়ে নিচে রয়েছে 6 আর উপরে 3 আর 2 এ যখন যোগ করব আমরা কত হবে? 5 হবে। এবার ভাগ চিহ্ন। এবার এখানে কি হবে? এখানে রয়েছে নিচে 12, উপরে 3 থেকে 2 বিয়োগ করব, কত হবে? 1 হবে। তো এরপর আমাদের কি করতে হবে? এই ভাগের কাজটা করতে হবে। তো ভাগের কাজ করার সহজ নিয়মটা কি? যেমন এখানে 5/6 রয়েছে। ভাগের কাজ করার সহজ নিয়ম হচ্ছে আমরা ভাগের জায়গাতে গুণ দেব, গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন দিয়ে ভাগের পরে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে আমরা উল্টে দেব, অর্থাৎ উপরের সংখ্যাটা নিচে আসবে, নিচের সংখ্যাটা উপরে চলে যাবে। তাহলে উপরের সংখ্যা 1, 1টা নিচে আসবে আর নিচে 12 চলে যাবে উপরে। এবার 6 দিয়ে 12কে ভাগ দিলে হবে 2। তাহলে ফাইনালি 5 আর 2 গুণ করলে 5 দুগুণে কত হবে? 10 হবে। চলো দেখি 10 কোনো আনসার আছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে অপশন বি এর মধ্যে 10 রয়েছে। তাহলে এই 10ই হবে আমাদের এই অঙ্কটার কি কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের পরের সলিউশনে চলে যাই। তো এখানে দেখো আরেকটা অঙ্ক রয়েছে যেটার মধ্যে আমরা রুট ওভার দেখতে পাচ্ছি। তো যদি রুট ওভার থাকে তাহলে সেই অঙ্কগুলো কিভাবে আমরা সলিউশন করব। তো আমরা এখানে ভ্যারাইটি নিয়ে আসছি যাতে ভিন্ন ভিন্ন ধরনের অঙ্ক তোমরা ফেস করতে পারো। যেমন এখানে কি রয়েছে? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রয়েছে রুট ওভার 144 প্লাস রুট ওভার 25, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর ডিভিশন রয়েছে, তারপরে রুট ওভার 16 মাইনাস রুট ওভার 4। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো এই অঙ্কের সলিউশন কিভাবে আমরা করব? আমাদের কিন্তু বর্গমূল জানতে হবে। তো বর্গমূল জানলে আমরা সহজে অঙ্কগুলো করে নিতে পারবো।
যেমন এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে √144, 144-এর বর্গমূল কত? তোমরা ছোট থেকে সংখ্যাগুলোর বর্গ শিখে নেবে। যেমন 2 এর বর্গ হচ্ছে 4, তার মানে 4 এর বর্গমূল 2, 3 এর বর্গ 9, মানে 9 এর বর্গমূল হচ্ছে 3, 4 এর বর্গ 16, 16 এর বর্গমূল 4। তো এইভাবে তোমরা 144-এর বর্গমূল কত এগুলো শিখে নেবে। যেমন আমরা 12 যদি গুণ করি তাহলে হয় 144, তার মানে 144-এর বর্গমূল হচ্ছে কত? 12। ঠিক আছে, তো 144-এর বর্গমূলটা আমরা লিখে নেব 12। এবার প্লাস 25-এর বর্গমূল কত? 5। তো তোমরা এই যে আমি বর্গমূল বললাম কত পর্যন্ত শিখবে? মোটামুটি তোমরা 25 পর্যন্ত শিখে নাও 1 থেকে। যেমন আমাকে যদি জিজ্ঞেস করো, আমি 1 থেকে 25 পর্যন্ত বর্গমূল বলে দিতে পারবো এবং সংখ্যাগুলো বর্গ বলে দিতে পারবো। যেমন লাস্ট সংখ্যাটা 25, 25 কত? 625, তার মানে 625-এর বর্গমূল হচ্ছে কত? 25। এইরকমভাবে প্রত্যেকটা সংখ্যার বর্গমূল মুখস্থ করে নেবে, কারণ এগুলো শর্টকাট ট্রিক, এগুলো অঙ্কেতে তোমার কাজে লাগবে। এবার ভাগ, তো এখানে দেখো 16-এর বর্গমূল হচ্ছে 4 মাইনাস, আর 4-এর বর্গমূল হচ্ছে 2। তাহলে এখানে কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে 12 আর 5 যদি আমরা প্লাস করি কত হবে? 12 আর 5 হচ্ছে 17 ভাগ, এখানে 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তার মানে 17 ভাগ 2, তার মানে উপরে 17 নিচে 2। 17-কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 8.5 হবে। 8.5 কোনো আনসার আছে কিনা দেখো। হ্যাঁ, আনসার আছে এ নাম্বারে। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে 8.5। তাহলে আমরা কিন্তু ইজিলি অঙ্কটা করে নিতে পেরেছি। সুতরাং তোমাকে কি জানতে হবে? তোমাকে বর্গমূল জানতে হবে, বর্গ জানতে হবে। এগুলো হচ্ছে অঙ্ক করার বেসিক। এই বেসিকগুলোতে আগে স্ট্রং হতে হবে তোমাদের, তাহলে যে কোনো ধরনের অঙ্ক তোমরা ফেস করতে পারবে। তো চলো আরেকটা অঙ্ক আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে আরেকটা ভগ্নাংশের অঙ্ক রয়েছে, চলো আমরা অঙ্কটাকে তুলে নিচ্ছি। এই ধরনের অঙ্ক তো আমরা করেছি ছোটোবেলায়, হয়তো এখন প্র্যাকটিসের অভাবে পাচ্ছি না। তাহলে 1/2 ইন্টু 1/2 প্লাস 1/2, তারপরে রয়েছে ডিভিশন 1/2। তাহলে এই অঙ্কটাকে আমরা করব। তাহলে এখানে কি কি রয়েছে? চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন রয়েছে, ভাগ চিহ্ন রয়েছে। তাহলে আমরা যোগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্নের মধ্যে আমরা কোনটা আগে করব? যেমন আমাদের নিয়মটা হচ্ছে BUD MAS। তাহলে প্রথমে আমাদের করতে হবে কিসের চিহ্নটা? আমাদের করতে হবে ডিভিশনেরটা, অর্থাৎ ভাগের কাজটা সবার আগে করতে হবে। তারপর মাল্টিপ্লিকেশন, গুণের কাজটা করতে হবে। তারপর আমরা করব এডিশনের কাজ। তাহলে ভাগের কাজটা যদি আমরা করি তাহলে চলো আমরা করে নিচ্ছি। ভাগের কাজটা করলে 1/2 ইন্টু 1/2 প্লাস 1/2। এবার ভাগের কাজ কিভাবে করে? যেমন ভাগের জায়গাতে আমরা গুণ দিয়ে দিই, আর ভাগের পরের সংখ্যাটাকে উল্টে দিই, তাহলে নিচের 2 চলে আসবে উপরে, উপরে 1 চলে আসবে নিচে। এবার ভাগের পরে কি করব? এখানে যোগ আর গুণ রয়েছে, তাহলে যোগ আর গুণের মধ্যে আমরা করব ডিভিশনের পরে এম মানে মাল্টিপ্লিকেশন, আমরা গুণের কাজ করব। তাহলে গুণের কাজ যদি করি আমরা, চলো এখানে গুণের কাজটা করে নেই। যেমন এখানে যে একটা অংশ রয়েছে, এই অংশের মধ্যে গুণের কাজ করলে এখানে নিচে 2, এখানে নিচে 2, উপরে 1, উপরে 1, তাহলে নিচে 2 গুণ করলে হবে 4, উপরে হবে 1, মাঝখানে প্লাস চিহ্ন। তো এখানে এই 2 কেটে যাবে, এখানে 1, নিচে 1, তাহলে এখানে ফাইনালি রেজাল্ট হচ্ছে 1। এবার এটা লসাগু আমরা করে দিচ্ছি, চলো। যেমন 4 যদি হয় লসাগু, তাহলে উপরে হবে 1 প্লাস 4, তাহলে নিচে হবে 4, উপরে হবে 4 আর 1 5। এবার এটাকে আমরা ভাগ করে দেব, 4 দিয়ে 5কে ভাগ করে দেব। তো 4 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি, 4 1 4, 5 1.0, 4 2 8, দশমিক তো আছে এখানে 2, দশমিক আছে 0, 4 5 20। তাহলে 1.25 হচ্ছে আমাদের রেজাল্ট। চলো দেখি অপশানে 1.25 আছে কিনা। হ্যাঁ, 15 সি নাম্বার অপশানে 1.25। হ্যাঁ, এখানে সি নাম্বার অপশানে আমাদের 1.25 রয়েছে। এখানে আমরা পিপিটিটা বানানোর সময় এই 1.25 এই লেখাটা এই বক্সের ভিতরে ঠিকভাবে আসেনি, তার কারণে এখানে বোঝা যাচ্ছে না। তাহলে 1.25 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এইভাবে আমরা করে নেব এই ধরনের অঙ্কগুলো। তো নেক্সট চলো আমরা আরেকটা সলিউশন করছি। যেমন এখানে আরেকটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এটাও সিম্পলিফিকেশন অঙ্ক। তো এটাকে আমরা কিভাবে করব? যেমন এখানে দেখো সংখ্যাগুলো কি রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা রুট ওভার রয়েছে 0.04, তারপর রয়েছে প্লাস, তারপরে আবার রুট ওভার রয়েছে 0.09, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবার ইন্টু রয়েছে রুট ওভার 0.16 মাইনাস রুট ওভার 0.01 ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই অঙ্কটা কিভাবে আমরা করব? তো এই অঙ্কটার মধ্যে দেখো কি রয়েছে, রুট রয়েছে, তাহলে আমাদের রুটের কাজগুলো করতে হবে। তো কিভাবে করব আমরা? যেমন এখানে দেখো রুট ওভার 0.04,
একটু আগে আমি বলেছি আমরা যখন স্কোয়ার করব জিরোর হিসাব আমরা করব না, আবার যখন আমরা স্কোয়ার রুট করব বর্গমূল করব তখন আমরা জিরোর হিসাব করব না। তো এখানে দেখো জিরোর যদি বাদ দেই এখানে রুট ওভারের ভিতরে 0.04 রয়েছে, তাহলে 4 এর বর্গমূল কত? 4 এর বর্গমূল হচ্ছে 2। একটু আগে একটা কথা আমরা বলেছিলাম যখন আমরা স্কোয়ার করব, যদি সংখ্যার এক ঘর আগে দশমিক থাকে স্কোয়ার করার পর আমরা 2 ঘর আগে দশমিক দেব, তার মানে এক ঘর থেকে 2 ঘর হচ্ছে। তাহলে যদি আমরা বর্গমূল করি উল্টাটা হবে, 2 ঘর থেকে 1 ঘর হবে। তাহলে এখানে দেখো রুট ওভারের ভিতরে 2 ঘর আগে দশমিক, তাহলে আমি যখন বর্গমূলটা করে নেব তাহলে 1 ঘর আগে দশমিক হবে, তাহলে 2 তো অলরেডি 1 ঘর, তার আগে দশমিক দিয়ে আমাকে শূন্য দিয়ে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে? আমাদের রুট উঠে যাবে। আশা করি বুঝতে পেরেছো। প্লাস, তাহলে এটা কি হবে তোমরা বুঝতে পারছো? তাহলে এখানে 9 রয়েছে, 9 এর বর্গমূল হবে 3, কারণ 3 3 9। তো এখানে 9 এর আগে 2 ঘর, 2 ঘর আগে দশমিক, তাহলে এখানে হবে 1 ঘর আগে দশমিক, তাহলে পয়েন্ট হবে আর এখানে 0.3 হবে। তাহলে ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছি। এবার ইনটু, এখানেও সেম ভাবে আমি কাজ করব। তাহলে 16 ষোলোর বর্গমূল, 16 বর্গমূল কত হবে? 4। তাহলে এইখানে আছে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক হবে, তাহলে 0.0 মাইনাস এখানে রয়েছে 1, 1 এর বর্গমূল কত? 1। তাহলে এখানে 2 ঘর আগে দশমিক রয়েছে, আমি 1 ঘর আগে দশমিক দেব। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এবার এই দুইটা আমি যোগ করে দেব। 0.2 আর 0.3 যোগ করলে কত হবে? 0.5 হবে, কারণ 3 এবং 2 যোগ করলে 5 হয়। কিন্তু এখানে বিয়োগ হবে, 0.4 থেকে 0.1 বিয়োগ হবে। তাহলে 0.4 থেকে 0.1 বিয়োগ করলে কত হবে? 0.3 হবে। মুখে মুখে হিসাব, যেমন 4 এর থেকে 1 গেলে 3 থাকে। তো এখানে আমাকে গুণ করতে হবে। গুণটা কিভাবে করব? 3 আর 5 গুণ করব, শূন্য গুণ করতে হবে না। তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15। এবার দশমিকটা কয় ঘর আগে হবে? এইখানে দেখো সংখ্যাটার 1 ঘর আগে, এখানে 1 ঘর আগে, তাহলে এখানের 1 ঘর, এখানের 1 ঘর, মোট হচ্ছে 2 ঘর। তাহলে 2 ঘর আগে দশমিক দিলে এখানে দশমিকটা হবে আর শূন্য হবে। আমরা ইজিলি কিন্তু অঙ্কটা করে নিতে পারলাম। তো আজকে তোমাদের জন্য এই অঙ্কগুলো নিয়ে আসলাম, আর এগুলোই হচ্ছে সিম্পলিফিকেশনের একেবারে বেসিক লেভেলের অঙ্ক। পরীক্ষাতে এই ধরনের অঙ্কই আসে। আশা করি আমি যতটা নিয়ম তোমাদেরকে আজকে করিয়েছি এই নিয়মগুলোর উপরেই তোমাদের পরীক্ষাতে আসবে। আর ব্যতিক্রমধর্মী যে অঙ্কগুলো রয়েছে ওইগুলো নিয়ে আমি সিরিজ নিয়ে আসবো তোমাদের জন্য। এক একটা সিরিজে 10টা 20টা করে অঙ্ক থাকবে, অর্থাৎ বিভিন্ন আইটেমের উপর। এটা আসবে আমাদের যখন আমরা পুরো সিলেবাসটা শেষ করব। এরপর পুরো সিলেবাসের উপর ভিত্তি করে আমরা মডেল কোশ্চেন নিয়ে আসবো। তখন সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে অঙ্ক থাকবে। তখন আমরা দেখব কিছু অঙ্ক সিম্পলিফিকেশন থেকে, কিছু অ্যাভারেজ থেকে, কিছু থাকবে আমাদের পার্সেন্টেজ থেকে, কিছু থাকবে প্রফিট অ্যান্ড লস থেকে। তখন আমরা মিশ্রভাবে অঙ্কগুলো করব, তখন আমরা আরও ভালো শিখতে পারবো। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো টপিকের উপর, আবার সেমভাবে বিস্তারিত আলোচনামূলক ক্লাস নিয়ে।